আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সকাল থেকে আমি এত ব্যস্ত। আজকে সকাল সকাল আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, তাই আমি এতক্ষণ ক্যামেরা অন করতে পারি নাই। আমার প্রায় অর্ধেক রান্নাবান্না শেষ। তো এখন একটু ফ্রি হয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে মেহমান আসবে, তো আমি রান্নাবান্নায় ব্যস্ত। কী রান্নাবান্না করতেছি পুরো রেসিপিটা আজকে দিতে পারবো না, তবে যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করব আমি। আর কোন মেহমান আসবে, কী জন্য আসবে, সেটাও আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমার রান্নাবান্নাটা এক ঝলক একটু দেখাই আপনাদের যে কি রান্না করতেছি। এখানে আমি গরুর মাংস আলু দিয়ে কষিয়ে নিয়েছি। আলুটা ভালো করে কষানো হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিব। আর এখানে আমার ডিমের কোরমা রান্না অলরেডি হয়ে গেছে। আর এইখানে আমি মুরগির রোস্টের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো মুরগির রোস্টের রেসিপিটা আমি অন্য এক সময় দিব ইনশাল্লাহ। আজকে আর ওইভাবে রান্না করার ভিডিও করার সময় পাইনি আমি। আমার মশলা কষানো শেষ, আমি মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। পরিমাণ মতো পানি দিব, আর নামানোর আগে আমি একটু দুধ দিয়ে দিব। যে আমি এখানে দুধ ঘন করে গুলিয়ে রাখছি, এখন আমি দুধটা দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো পানি শুকিয়ে নামিয়ে নেব। এই যে আমার গরুর মাংসের তরকারি রান্না হয়ে গেছে। আমার ডিম তো আগেই রান্না করেছি, মুরগিও রান্না হয়ে গেছে। আর এখানে আমি দুধ গরম করতে দিয়েছি, আমি সেমাই ভিজাবো নাস্তার জন্য। চুলায় গ্যাস একদম কমে গেছে। আর এইখানে আমি পোলাও বসা দিচ্ছি। গ্যাস কম থাকার কারণে রান্নাটা একটু দেরি হয়ে গেছে, না হয় এতক্ষণ আমার রান্না প্রায় শেষ হয়ে যেত। তো পোলাওটা হলে আমি মাছ ভেজে নিব। একটু আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটা আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এটাতে পানি মেপে রাখছি, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকে আমি পানি বলক দিয়ে তারপরে চাল দিব, কারণ আমার গ্যাস কম তো চুলায়, তাই আজকে আমি আলাদাভাবে পানি গরম করে নিতে পারি নাই। যেদিন আমি পানি গরম করে নেই সেদিন চালটা ভেজে নেই। আর আজকে আমি পানি আলাদা গরম করতে পারি নাই, তাই আগে পানিটা ফুটিয়ে নিব, ফুটিয়ে তারপরে আমি চালটা দিয়ে দিব, এতে পোলাও রান্নাটা সহজ হয়ে যায়। আর এইটার মধ্যে এখন আমি পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ আর কাঁচামরিচ দিয়ে দিব। পানিটা ফুটে উঠলেই আমি চাল দিয়ে দিব। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি দুপুরের খাবার দিয়ে দিয়েছি। আমার মেহমান আসছে, আর একটু আগেই আসছে। তো আপনাদের বলছিলাম যে কোন মেহমান আসবে, কী জন্য আসবে, অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। তো আজকে ওয়ালিদের বাবার সব বন্ধুরা আসছে, ওরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। তো এখানে একটা শুভ কাজও হয়েছে, আমি ভিডিওটা নিতে পারি নাই। সব কিছু আসলে শেয়ার করা যায় না ভিডিওর মধ্যে, পারমিশন ছিল না, তাই আমি নিতে পারি নাই। কিন্তু আমার খুব আফসোস লাগছে যে আমি ভিডিওটা করতে পারি নাই। তো মনির ভাই বলল যে না ভাবি, এই ভিডিওটা করার দরকার নাই, হ্যাঁ বাদ দেন, খাওয়া দাওয়ার ভিডিওটা করেন। তো কি আর করার, সব কিছু তো আর ভিডিও করা যায় না, তাই খাবার দাবার যে সবাইকে দিয়ে দিয়েছি। সবাই খেয়ে তো খুব খুশি যে রান্না নাকি খুব মজা হয়েছে। সবাই বলতেছে যে রান্না খুব মজা হয়েছে। তো এই যে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আপনাদের ভাইয়াও আছে এখানে, ওর সব ফ্রেন্ড সার্কেলরা আছে। তো ভিতরে আমি আপুকে খাবার দিয়ে দিয়েছি, একটা আপু ছিল এখানে। তো বাইরে সব যেহেতু ওর বন্ধুরা বসছে, তাই এখানে আর আমরা খাবার নেওয়া হয়নি, ভিতরেই দেওয়া হয়েছে।
এই যে সবার খাওয়া দাওয়া শেষে এখন আমরা খেতে বসেছি। আর আমাদের এই যে সাবেদ বুড়াটা, ও তো একদম খাবারের সময় এত বিরক্ত করতেছিল, খুবই বিরক্ত করতেছিল। এটা টান দিয়ে ফেলে দেয়, ওটা টান দিয়ে ফেলে দেয়। আর এই যে ওয়ালিদের খাবার আমি এখনও নিয়ে বসছি আমার সাথে, সেই আপুর সাথে রুমে খেতে দিয়েছি, ও আপুর সাথে বসে খাবে, ওখানে তো খেলো না। সবার খাওয়া শেষে এখন আমরা খেতে বসেছি, আমার সাথে আবার নিয়েছি। তো খাওয়া দাওয়ার শেষে আমি থালা বাটি সব ধুয়ে ক্লিন করে নিয়েছি, কারণ কাজ জমিয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। আমি কাজকর্ম করে একবারে বসে থাকতে পছন্দ করি, এটা আমার আগের অভ্যাস। যে কাজ রেখে বসে থাকাটা আমার একদমই ভালো লাগে না। আমি একজোটে একদম একভাবে কাজকর্ম করে একদম মানে ফ্রি হয়ে বসে থাকি। তো আমি একদম পুরো রান্নাঘর ক্লিন করে নিলাম, সব কিছু ধুয়ে। তো আমি সন্ধ্যায় একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করব। আমি এখানে বরফ কুচি নিয়েছি, দই নিয়েছি, চিনি শিরা করে নিয়েছি, দুধ নিয়েছি, সামান্য একটু কেওড়া জল দিয়ে আমি লাচ্ছি করে নিব। আমি এভাবে লাচ্ছি করি। কে কীভাবে লাচ্ছি বানান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই গরমের মধ্যে প্রচুর পরিমাণ লাচ্ছি খাওয়া হয় আমার ঘরে। আমার সবসময় দই থাকে, আমার প্রতিদিন এরকম জল ধরে লাচ্ছি বানাতে হয়। তো আমরাও খাই, মেহমান আসলেও আমি একটু ঠান্ডা লাচ্ছি দেওয়ার বা যে কোনো একটা শরবত দেওয়ার চেষ্টা করি, কারণ গরমের মধ্যে এই ঠান্ডা শরবতটা খেলেই আরাম পাওয়া যায় বেশি। আর সবসময় আমার একটা শরবত রাখতেই হয়। তো এই যে এখানে আমি দুধ জাল দিয়েছিলাম, আমি সেই দুধ দিয়ে লাচ্ছি সেমাই ভিজিয়েছি, কিছু ফ্রুটস কেটে নিয়েছি। তো এতে সবাই এখন হালকা পাতলা আমরা একটু সন্ধ্যার নাস্তা করে নিব। আসলে সবাইকে আর ওইভাবে ভিডিও করা হচ্ছে না। তো আমার মেহমান অলরেডি চলে গেছে, তেমন কিছুই খেলো না, আর তেমন ভিডিও করতে পারিনি মেহমানকে। তো মেহমানকে বিদায় দিয়ে আমরা এখন নিজেরাই একটু নাস্তা করে নিচ্ছি। আর ওয়ালিদ সোনা পাখিতেও মেহমান যাওয়ার পরে অনেক অনেক কান্না করেছে, অনেক বিরক্ত করেছে। ও মেহমান আসলে অনেক খুশি হয়, বাট মেহমান যাওয়ার সময় অনেক বিরক্ত করে মেহমানের সাথে যাওয়ার জন্য, মানে মেহমানকে যেতে দিতে চায় না। খেলে বড় হয়ে যায়, বেশি বেশি খেতে হয়, বুঝেছো? বেশি বেশি খেলে বড় হয় না। আজকে আমাদের বাসায় অনেক মেহমান না। আন্টিটাকে তোমার ভালো লেগেছে? কি যে কথা, মানে নতুন মানুষ হিসেবে আছে না যে বাচ্চারা নতুন মানুষ সামনে যায় না, ভয় পায়, কিন্তু এটা হচ্ছে আমার ব্রেভ বয় না, সাহসী ছেলে, তাই না? মানে এত মিল, এত সুন্দর করে ওনাদের সাথে কথা বলতেছে, মনে হয় যে কত চিনে, অনেক আপন এরকম। খাও। এই তো আমার ওয়ালিদ সোনা পাখি এখন ভাত খাচ্ছে, তাই না? চিকেন আর কি মাছ ভাজা দিয়ে। ওয়ালিদ চিকেন আর মাছ ভাজা খুব বেশি পছন্দ করে, তাই না বাবা? এতক্ষণও ছিল না, ও 6 তলায় ওর বৌমণিদের ঘরে ছিল। ওর বৌমণির ঘরে গেলে ওর মানে আর আম্মুর কথা মনে থাকে না, ও নিচে আসতেই চায় না। আর মেহমান যাওয়ার পরে ও অনেক কান্না করেছে, মেহমানের সাথে বায়না ধরেছে যে মেহমানের সাথে যাবে। বাসায় মেহমান আসলে ওয়ালিদ খুব বেশি খুশি হয়, তাই না বাবা? অনেক বেশি খুশি হয়। একা একা থাকে তো সারাদিন, তাই মেহমান কেউ আসলে তখন মানে ও খুব ভালো লাগে ওর সবার সাথে গল্প করতে, ও কি করে না করে সবার সাথে শেয়ার করতে। আর মেহমান চলে গেলে ও এত বিরক্ত করে, এত কান্না করে, অনেক বেশি কান্না করে। তো মেহমান যাওয়ার পরে ওকে আমি ঘুম পাড়ায় দিছিলাম, ও ঘুমায়া ছিল। ঘুমের থেকে উঠে সন্ধ্যার পরে ওর বৌমনির ঘরে গিয়েছে। ওকে আমি সন্ধ্যার সময় নাস্তা খাওয়াতে পারি না, ও একদমই নাস্তা খেতে চায় না। তো উপর থেকে এসে নিজেই বলতেছে যে আম্মু আমার ক্ষুধা লাগছে, আমাকে মাছ ভাজা আর চিকেন দিয়ে ভাত দাও। তো আমি আর দেরি করলাম না, যেহেতু খাবার যখন চেয়ে খায় তখন আমি আর লেট করি না, আমি ওকে খাবারটা দিয়ে দেই।
আর যেহেতু অলরেডি প্রায় 9টা বেজে গেছে, তাই ভাবলাম যে খাবারটাকে দিয়েই দিই। নাও তো আব্বু, আসো। আচ্ছা, এই যে নাও, দিচ্ছি, নাও। আমার সোনা পাখিটা এটা। কি আব্বু, কি দিব? দুটা মিলে দিব? চিকেন আর মাছ ভাজা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি মাছ ভাজা আর চিকেন লাইক করো? সত্যি? দেখিয়ে দেখাও। হ্যাঁ, অনেক বেশি লাইক করে, তাই না বাবা? মজা লাগে? মজা দেখাও। উরে বাবা। কই বাবু? এই তো সারাদিন ব্যস্ততার পরে আমরা মা ছেলে এখন পুরোই একা, তাই না বাবা? আমরা সব মেহমান বিদায় দিয়ে দিয়েছি, এখন ওয়ালিদ আর আমি একা একা গল্প করি, তাই না বাবা? আমার দুষ্ট পাখিটা, আমার এই দুষ্ট পাখিটাকে নিয়ে আমার সারাদিন পার হয়ে যায়। ও এত পরিমাণ দুষ্টামি করে। এখন নিয়ে যা আমার কাছে বসেছি, সারাদিন শুধু খেলে, কথা বলে, প্রচুর কথা বলে। সব মেহমান বিদায় দিয়ে সব কাজকর্ম শেষ করে আমি আর ওয়ালিদ এখন পুরোই একা। বাবা ভাইয়া সোহেব তোমাকে ট্রেন দেয় নাই কেন? তুমি তোমার এত খেলনা, তুমি কেন সোহেব ভাইয়ের খেলনা নিয়ে টানাটানি করো? কেন বাবা? না, তোমাকে না বলছি জোরে কথা বলবা না, চিল্লায় কথা বলবা না, তাহলে গলার রগ ছিঁড়ে যায়। আর বলো না। আচ্ছা বলো। সোহেব ভাই তোমাকে খেলনা দিল না? তোমার তো অনেক খেলনা, তুমি তোমার খেলনা দিয়ে খেলো। ট্রেনও দিল না? আসো শোনো, আমরা বিদায় নিয়ে নিই আজকে। আসো, আমরা দুজন একসাথে বিদায় নিব। আসো, শোনো শোনো, এভাবে না, সুন্দর করে বলো। সবাই ভালো থাকবেন, বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। হ্যাঁ, লাইক কমেন্টস শেয়ার করবেন। হ্যাঁ, সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও। টাকা আছে, আম্মু দিব। শুনো, তুমি বারবার টাকা হারাও আর শুধু আম্মুকে বলো আমার টাকা কোথায়। ওর পকেটওয়ালা শার্ট পরলেই ওর টাকা লাগে। ও বারবার টাকা হারায় আর শুধু আমাকে বলে যে আম্মু আমার টাকা কোথায়। হ্যাঁ, আচ্ছা সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও তো। আচ্ছা শুনো, বলো, এই যে একটা ফ্লাইং কিস দাও, দাও। হ্যাঁ, ভালোবাসা দাও। তো ওয়ালিদের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা দিয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হাতে কি পড়েছে? মেহেদি? হ্যাঁ, তাহলে সেবে লাগিয়ে দিয়েছে। তাহলে এই মেহেদি পরে হাত দিয়ে আমরা বিদায় দিয়ে দিই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।